আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নাম আব্দুল কাইয়ুম, আমি একজন বাহরাইন প্রবাসী, বাহরাইন থেকে বলতেছিলাম। তো আমার এই ভিডিওটা বানানোর পিছনে কারণ যে আমরা যারা বাহরাইন প্রবাসী আছি আমরা সবাই জানি যে আমাদের জন্য বাহরাইন সরকার সব ধরনের বিষয় বন্ধ করে রাখছে। এমনকি দেশ থেকে আমরা জানি যে আমাদের জন্য সব ধরনের বিষয় বন্ধ করে রাখছে। এখন সবাই ইতিমধ্যে সবাই আপনার এক্সপেকটেশন, সবার একটা এক্সপেকটেশন অ্যাটলিস্ট আমাদের জন্য যে ফ্যামিলি বিষয়টা এটা খুলে দেওয়া উচিত। কারণ দেখেন আমরা আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছে, বাংলাদেশি ব্যবসায়ী আছে, অনেক বাংলাদেশি আছে, হাই লেভেলে কাজ করতেছে, জব করতেছি আমরা, কিন্তু আমরা ফ্যামিলি নিয়ে আসতে পারতেছি না, আমাদের ওয়াইফ নিয়ে আসতে পারতেছি না, আমাদের চিলড্রেন, আমাদের বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে আসতে পারতেছি না। একমাত্র বাহরাইন আমাদের বাহরাইন আমাদের বিষয় বন্ধ করে রাখছে, ফ্যামিলি বিষয় বলেন, আপনার ভিজিটর বিষয় বলেন, ওয়ার্ক বিষয় বলেন, সব ধরনের বিষয় বন্ধ করে রাখছে আমাদের জন্য। তো এগুলো তো শুরু হয়েছে কখন আপনারা সবাই জানেন যে যখন একজন ইমামকে একজন মুয়াজ্জিন, বাংলাদেশি মুয়াজ্জিন হত্যা করেছিল, করার পরে আপনার গার্বেজের মধ্যে, বলদিয়ার মধ্যে ফালাই দিছিল। তো এটি নিয়ে আরব দেশ বাহরাইন বলেন, অনেক অনেক ভাইরাল হয়ে গেছিল নিউজটা। তো পরে বাহরাইন গভর্নমেন্ট আমাদের উপর অনেক বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। তাছাড়া আমাদের যে রেকর্ডটা আছে না মিডল ইস্টের মধ্যে অনেক খারাপ, স্পেশালি এখন বাহরাইনের মধ্যে ওই সময় অনেক খারাপ হয়ে গেছিল। তো ওই কারণে বাহরাইন গভর্নমেন্ট ডিসিশন নিল যে আমাদের বিষয়টা কমপ্লিটলি বন্ধ করার জন্য। তো এখন আপনি একটা জিনিস কি, বাহরাইনের মধ্যে অন্যান্য এখন বর্তমান পরিস্থিতি এত খারাপ না, মোটামুটি ভালো আছে। বিষয় যেহেতু বন্ধ, আপনার অন্যান্য সময় তুলনায় এখন বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য কাজের জব অপরচুনিটি খারাপ না, এখন মোটামুটি ভালোই সবাই ইনকাম করতেছে, আর্ন করতেছে, সবাই মোটামুটি ভালো পজিশনে আছে। এখন যারা গভর্নমেন্টের রুল অনুযায়ী যারা 400 বিডি অ্যাবভ যারা আর্ন করতেছে, স্যালারি ইনকাম করতেছে, সবাই ইলিজাবল ফ্যামিলি নিয়ে আসার জন্য। তো এখন সব কান্ট্রি পারে, শুধু একমাত্র আমরা পারি না। আপনি পাকিস্তান বলেন, ফিলিপিন্স বলেন, ইন্ডিয়া বলেন, এনি আদার কান্ট্রি অ্যাকসেপ্ট বাংলাদেশ, শুধু বাংলাদেশে পারে না যে ফ্যামিলিটা নিয়ে আসার জন্য। তো ইতিমধ্যে অ্যাম্বাসেডর বলেন, তো আপনার এম্বাসির সবাই, তো বাংলাদেশের পক্ষ থেকে অনেক প্রচেষ্টা করতেছে 2024-এর মধ্যে কিছু একটা করার জন্য। অন্যান্য বিষয় তো বলা যায় না, অ্যাটলিস্ট ফ্যামিলি বিষয়টা যদি চালু করা যায়, এ নিয়ে কথোপকথন চলতেছে বাহরাইন গভর্নমেন্টের সাথে। তো হোপফুলি, তো আশা করতে পারেন হয়তো এই বছরের মধ্যে, কয়েক মাসের মধ্যে বাহরাইনের ফ্যামিলি ভিসাটা চালু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো দ্যাটস ইট। তো আশা করি সবাই ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।